হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটি খুবই ইন্টারেস্টিং এবং রোমান্টিক ড্রামা নিয়ে এসেছি, যেখানে আমাদের হিরোইন তার কলেজের ফি দেওয়ার জন্য একটি ধনী সিওর সাথে একটি কন্ট্রাক্ট সাইন করে। এই কন্ট্রাক্ট অনুযায়ী সেই সিও হিরোইনের সাথে যা খুশি তাই করতে পারে। কিন্তু যখন হিরোইনের বয়ফ্রেন্ড এই ব্যাপারটা জানতে পারে তখন সে কি করে সেটা আমরা এই ড্রামায় দেখবো। বন্ধুরা, এই ড্রামায় রোম্যান্স একদম অন্য লেভেলে দেখানো হয়েছে। যদি তোমরা হট লাভ এবং ইন্টেন্স ড্রামা পছন্দ করো তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। ড্রামা শুরু হয় এবং আমরা ড্রামার ফ্যামিলির জিংকে দেখি, যে একজন ধনী সিওর সাথে রোম্যান্স করছে। জিং আমাদের বলে, আমি মিস্টার ইয়ানের সাথে 3 বছর ধরে একটি সিক্রেট রিলেশনশিপে আছি, কারণ উনি আমার টিউশন ফি দেন। কিন্তু এখন আমি তার ওপর খুব বেশি বিরক্ত হয়ে গেছি। যখন মিস্টার ইয়াং জিংকে তুলে বিছানায় নিয়ে যান এবং আনড্রেস করতে শুরু করে, তখন জিং তাকে থামিয়ে দেয় এবং বলে, এখন আমার এসব করতে আর ভালো লাগে না, আমি ওসব শেষ করতে চাই। তখন মিস্টার ইয়ান বলে, তুমি কি বলছো? যদি তোমার আরো টাকা লাগে আমাকে বলো, আমি দিয়ে দেব। তখন জিং বলে, এখন আমার আপনার টাকার কোনো দরকার নেই, আমার গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়ে গেছে এবং একটি বড় কোম্পানিতে আমার প্লেসমেন্টও হয়ে গেছে, তাই এখন আমি আপনার সাথে এই সম্পর্ক শেষ করতে চাই। কিন্তু মিস্টার ইয়ান বলে, মজা করা বন্ধ করো, আমি তোমাকে এত সহজে ছেড়ে দেবো না, এবং তারপর তাকে কিস করে। তখন জিং তার ঠোঁটে কামড় দেয় এবং বলে, আমি তো বলেছি আমি আর এসব করতে পারবো না, এখন তো আপনার টাকারও আমার দরকার নেই, কিন্তু তারপর আপনি 3 বছর ধরে আমার জন্য যা করেছেন আমি কখনোই ভুলবো না। এবং জিং তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু মিস্টার ইয়ান খুবই আপসেট হয়ে যায় এবং সিগারেট খেতে শুরু করেন। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস, মিস জিং তার পাসপোর্ট নিয়ে চলে গেছেন। ইয়ান বলে, আমি জানি, কিন্তু আমি তাকে এত সহজে যেতে দেব না। সিন পরিবর্তন হয় এবং আমরা জিনকে তার নতুন জবে দেখি, যেখানে সব সহকর্মীরা তার সাথে খুব ভালোভাবে কথা বলে। জিং তাদের সাথে মিশে খুব খুশি হয়, কিন্তু তখনই তার মিস্টার ইয়ানের কথা মনে পড়ে, কিভাবে সে 3 বছর ধরে তার সাথে একটি সিক্রেট রিলেশনশিপে ছিল এবং বদলে মিস্টার ইয়ান তার টিউশন ফি দিয়েছিল। জিং বলে, এখন আমি নিজের পায়ে দাঁড়াবো, মন দিয়ে কাজ করব এবং টাকা উপার্জন করব। তারপর সে তার মায়ের ছবি দেখে বলে, মা, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি তোমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করব। ঠিক তখনই জিং এর বন্ধু সু সেখানে আসে এবং বলে, কোম্পানিতে একজন নতুন ইনভেস্টর এসেছে, সে খুবই হ্যান্ডসাম, তুমি তাকে পটাতে পারো তাহলে তোমার লাইফ সেট। তারপর সে জিংকে বলে, ডিরেক্টর আমাদের দুজনকে অফিসে ডেকেছেন। জিং তখন অফিসে যায়, তখন সে মিস্টার ইয়ানকে দেখে চমকে যায় এবং ভাবে, মিস্টার ইয়ান এখানে কি করছেন? সু জিংকে জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার ইয়ানকে আগে থেকেই চেনো? জিং বলে, না, আমি তো তাকে প্রথমবার দেখছি। তখন মিস্টার ইয়ান উঠে জিং এর কাছে যান এবং বলে, সত্যি তুমি আমাকে চেনো না? মনে করো আমরা আগেও কোথাও দেখা করেছি। জিং ভাবে, যদি ম্যানেজার জানতে পারেন যে আমি এবং মিস্টার ইয়ান একটি সিক্রেট রিলেশনশিপে ছিলাম তাহলে তুমি আমাকে জব থেকে বের করে দেবেন। তখন ম্যানেজার জিংকে জিজ্ঞাসা করে, যদি তুমি তাকে আগে থেকে চেনো তাহলে মিথ্যা বলছো কেন? জিং বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, আসলে আমরা একটি কার অ্যাক্সিডেন্টের কারণে দেখা হয়েছিল, কিন্তু তখন আমি খুব তাড়াহুড়োই ছিলাম, তাই ঘটনাটি ভুলে গেছি। ম্যানেজার বলেন, ঠিক আছে। তারপর সবাই মিটিং করতে থাকে, ট্রু সবাইকে প্রজেক্ট সম্পর্কে বলছিল। ঠিক তখনই মিস্টার ইয়ান জিং এর পায়ে হাত দেন। এতে জিং খুব বিরক্ত হয়ে হঠাৎ দাঁড়িয়ে যায়, সবাই তার দিকে তাকায়। ম্যানেজার জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি কি ঠিক আছো? জিন বাথরুমে যাওয়ার অজুহাত দিয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে গিয়ে জিং ভাবে, মিস্টার ইয়ান এখানে কেন এসেছে? যদি কেউ আমাদের সিক্রেট রিলেশনশিপ সম্পর্কে জেনে যায় তাহলে বড় সমস্যা হবে, আমাকে তার থেকে দূরে থাকতে হবে। ঠিক তখনই মিস্টার ইয়ান ভিতরে চলে আসেন। জিং তাকে দেখে ভয় পেয়ে যায় এবং বলে, এটি মেয়েদের ওয়াশরুম, আপনি এখানে কি করছেন? তিনি বলেন, আমি তো এখানে তোমার জন্য এসেছি, আমাকে দেখে এত অবাক হচ্ছে কেন? আমি কি প্রথমবার দেখা করছি? জিং কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে একটি মেয়ের কণ্ঠ শোনা যায়। জিং দ্রুত মিস্টার ইয়ানকে নিয়ে ভেতরে লুকিয়ে পড়ে এবং ভাবে, যদি কেউ আমাকে মিস্টার ইয়ানের সাথে দেখে ফেলে তাহলে আমার ক্যারিয়ার শুরু হওয়ার আগে শেষ হয়ে যাবে। মিস্টার ইয়ান জিংকে বলে, তুমি সবার সামনে কেন বললে যে তুমি আমাকে চেনো না? জিং বলে, হ্যাঁ, এখন থেকে আমি আপনাকে চিনি না, আপনি আমার কাছে অচেনা, তাই আমাকে একা থাকতে দিন। তখন মিস্টার ইয়ান জিংকে কিস করে। জিং তার ঠোঁটে জোরে করে কামড় দেয় এবং বলে, আমাদের মধ্যে যা কিছু ছিল তা সব শেষ হয়ে গেছে, তাই এখন আমাকে ভুলে যান। মিস্টার ইয়াং বলে, তোমাকে ভুলে যাওয়া আমার জন্য এত সহজ নয়। তিনি তার পকেট থেকে একটি রিং বের করে জিংকে প্রপোজ করতে যাচ্ছিলেন। তখন জিং তাকে তার রিং দেখিয়ে বলে, আমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আমি সেই ছেলেটিকে ভালোবাসি যে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে মিস্টার ইয়ান খুব বেশি কষ্ট পান এবং জিং সেখান থেকে চলে যায়। বাইরে জিং এর ফিয়ান্সে তার জন্য অপেক্ষা করছিল। সে জিংকে বলে, আজ তুমি কি আমার সাথে ডিনারে যাবে? জিং প্রথমে একটু ভাবে, তারপর হ্যাঁ বলে। ঠিক তখনই মিস্টার ইয়ান গাড়ি নিয়ে দ্রুত এসে হঠাৎ ব্রেক করেন। ছেলেটি খুব ভয় পেয়ে যায় এবং বলে, তুমি যদি গাড়ি চালাতে না জানো তাহলে চালাও কেন? মিস্টার ইয়ান তার কাছে ক্ষমা চান, কিন্তু জিং তাকে দেখে ভয় পায় এবং ভাবে, এই মানুষটি আমার পিছু ছাড়বে কবে? তখন ছেলেটি বলে, তুমি আমার গাড়ি ক্ষতিগ্রস্ত করেছো, এখন এর ক্ষতিপূরণ কে দেবে? মিস্টার ইয়ান বলে,
তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানা দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দেবো। তখন জিং ছেলেটিকে বলে, থাক, এত কিছু করতে হবে না, এমনিতেই সামান্য ড্যামেজ হয়েছে, আমরা ইন্স্যুরেন্স করে নেব। ছেলেটি জিংকে জিজ্ঞাসা করে, তুমি কি এই লোকটাকে চিনো? জিং না বলতে চাচ্ছিল। তখন মিস্টার ইয়াং বলে, আমরা একে অপরকে ভালো করেই চিনি। কিন্তু তিনি আর কিছু বলার আগে জিং বলে, মিস্টার ইয়ান আমাদের কোম্পানির নতুন ইনভেস্টার, আমরা কালই একে অপরের সাথে দেখা করেছি। তখন ছেলেটি মিস্টার ইয়ানের কাছে ক্ষমা চায় এবং তাকে কফির জন্য আমন্ত্রণ জানায়। তখন জিং লিকে বলে, মিস্টার ইয়ান খুবই ব্যস্ত মানুষ, আমরা তার সময় নষ্ট করতে পারি না, এবং সে তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট মিস্টার ইয়ানকে জিজ্ঞাসা করে, মিস জিং তো চীনে এসে আপনাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, সত্যি খুব স্বার্থপর মেয়ে। আমার মনে হয় আপনার তাকে ছেড়ে দেওয়া উচিত, আপনি তো এর থেকেও ভালো মেয়ে পেয়ে যাবেন। মিস্টার ইয়ান খুব রেগে যায় এবং অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার শুধু জিংকেই দরকার, আমি তাকে হারাতে পারি না। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি একবার জিন মিস্টার ইয়ানের জীবন বাঁচিয়েছিল এবং তখন থেকে মিস্টার ইয়ান তার সাথে থাকতে চায়। পরের দৃশ্যে আমরা দেখি জিং ফোনে লির সাথে কথা বলতে বলতে নিজের বাড়িতে আসে। তখন সে দেখে মিস্টার ইয়ান সেখানে বসে আছে এবং ভয় পেয়ে যায়। কিন্তু মিস্টার ইয়ান সঙ্গে সঙ্গে তাকে ধরে খুব রোমান্টিক ভাবে কিস করতে শুরু করে। জিং খুব রেগে যায় এবং মিস্টার ইয়ানকে জোরে একটা চড় মারে। চড়ের শব্দ ফোনে লি শুনে ফেলে এবং জিংকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? এই শব্দটা কি ছিল? মিস্টার ইয়ান জিং এর কাছে এসে বলে, যদি লি আমাদের সম্পর্কে জেনে যায় তাহলে কি সে তবুও তোমাকে বিয়ে করবে? তারপর সে ফোনে কথা বলতে যাচ্ছিল, তখনই জিং ফোন কেটে দেয়। জিং মিস্টার ইয়ানকে বলে, আপনার আমার সাথে কি সমস্যা? 3 বছর ধরে আপনি আমাকে দিয়ে যা করিয়েছিলেন আমি সব করেছি, এখন আমাকে একা থাকতে দেন না কেন? আপনি আসলে আমার থেকে কি চান? মিস্টার ইয়ান বলে, আমি চাই তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জিং বলে, আমাদের ডিল শেষ হয়ে গেছে, আপনি আমার জন্য যা করেছেন তার বদলে আমি আপনাকে 3 বছর সার্ভিস দিয়েছি, এখন আমার কাছে আর কিছু আশা করবেন না। আমি এখন আমার জীবনে এগিয়ে যেতে চাই, কষ্ট করে আমি একজন ভালো মানুষকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাই আমি আপনার জন্য তাকে হারাতে চাই না। কিন্তু মিস্টার ইয়ান তার কথা শুনতেই চায় না, সে শুধু বলে, তুমি আমাকে এইভাবে ছেড়ে যেতে পারো না। জিং বলে, ঠিক আছে, আমি শেষবারের মতো আপনার সাথে সবকিছু করতে রাজি, কিন্তু এরপর আপনি আমাকে ছেড়ে দেবেন। তারপর সে তার শার্ট খুলতে শুরু করে। তখন মিস্টার ইয়ান তাকে খুব রোমান্টিকভাবে কিস করে এবং বলে, এটা শেষবার হবে না, আমি তোমাকে আমার থেকে দূরে যেতে দেব না। তখন জিং তাকে ঠেলে দেয় এবং বলে, আপনি আমাকে ছাড়তে রাজি নন। মিস্টার ইয়ান বলে, এটা সম্ভব নয়, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এবং তার গলায় কিস করে। ঠিক তখনই বাইরে থেকে লি জিংকে ডাকতে থাকে। আসলে জিং হঠাৎ ফোন কেটে দিয়েছিল, তাই লি দেখতে এসেছে সব ঠিক আছে কিনা। কিন্তু ভিতরে মিস্টার ইয়ান জিং এর সাথে রোম্যান্স করছিল এবং বলে, যদি লি আমাদেরকে একসাথে এখানে দেখে ফেলে তাহলে কি হবে? সে দরজা খুলতে যায়। তখন জিং তাকে থামিয়ে দেয় এবং লিকে বলে, আমরা কাল দেখা করব, আজ আমি খুব ক্লান্ত। তখন লি চলে যেতে থাকে। জিং তাকে বলে, আই লাভ ইউ। লিও তাকে বলে, আই লাভ ইউ টু। এতে মিস্টার ইয়ান খুব রেগে যায় এবং জিংকে বেডরুমে নিয়ে যায়। তারপর তার 2 হাত বেঁধে দেয়। জিং বলে, তুমি আমার সাথে শারীরিক হতে পারো, কিন্তু আমার মনে তোমার জন্য কখনোই জায়গা হবে না। মিস্টার ইয়ান আরো রেগে যায় এবং জিংকে জোর করে কিস করতে থাকে। তারপর তারা দুজন ঘনিষ্ঠ হয়ে যায়। পরের সকালে মিস্টার ইয়াং জিংকে বলে, তুমি লির সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দাও, আমি তোমাকে তার থেকেও বেশি সুখে রাখবো, আমি তোমাকে সবকিছু দেবো যা সে কখনোই দিতে পারবে না। জিং বলে, আপনার কাছে অনেক টাকা আছে, কিন্তু আপনি টাকায় আমার অনুভূতি কিনতে পারবেন না। তখন মিস্টার ইয়ান বলে, যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে তোমাকে আমার সাথে থাকতেই হবে। জিং বলে, আপনি কি বলতে চান? তখন সে বলে, আমি জানি তোমার মায়ের অবস্থা খুব খারাপ, আমি একজন বড় ডাক্তারের সাথে পরিচিত, তিনি তোমার মায়ের অপারেশন করতে পারবে, কিন্তু তার বদলে তোমাকে আমার কথা মানতে হবে। এটা শুনে জিং একটু আবেগপ্রবণ হয়ে যায় এবং বলে, তুমি খুব খারাপ মানুষ। পরের দৃশ্যে আমরা দেখি লি জিং এর জন্য পেস্ট্রি নিয়ে আসছে। এটা দেখে জিং খুব খুশি হয়ে যায় এবং বলে, তুমি আমার কতটা খেয়াল করো, আমাদের পরিচয় বেশি দিনের না। লি বলে, আমি তোমাকে নিজের থেকেও বেশি পছন্দ করি এবং তোমার জন্য সবকিছু করতে রাজি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লি অফিসে তার বন্ধুর সাথে আছে। তখন তার বন্ধু তাকে একটি খবরের কাগজ দেখায় যেখানে লেখা থাকে জিং এর বাবা তার নামে 5 মিলিয়ন টাকার ইন্স্যুরেন্স রেখেছেন, কিন্তু জিং এই ব্যাপারটা জানে না। এখানে বোঝা যায় লি খুব খারাপ মানুষ, সে শুধু এই 5 মিলিয়ন টাকার জন্য জিং এর সাথে আছে, টাকা পেলে সে জিংকে ছেড়ে দেবে। এরপর জিং লিকে নিয়ে হাসপাতালে তার মায়ের কাছে যায়। কাউন্টারে লি বিল দেওয়ার ভান করে, তারপর বলে, আমি আমার ওয়ালেট বাড়িতে ভুলে এসেছি। জিং বলে, সমস্যা নেই, আমার কাছে টাকা আছে। কিন্তু কাউন্টারের লোক বুঝতে পারে লি সবসময় এই একই নাটক করে, সে আসলে টাকা দিতে চায় না, শুধু জিংকে বোকা বানাচ্ছে। এরপর জিং লিকে নিয়ে তার মায়ের কাছে যায়। তার মা খুব কষ্ট পায় এবং জিংকে বলে, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো, কিন্তু এখন আমি তোমাকে সুখী দেখতে চাই, তাই তুমি লিকে বিয়ে করে নাও। তখন জিং ভাবে, যদি সে লিকে বিয়ে করে নেয় তাহলে মিস্টার ইয়ানের হাত থেকে বাঁচতে পারবে। যদি তাদের বিয়ে হয়ে যায় তাহলে মিস্টার ইয়ান তাকে আর বিরক্ত করবে না। সে সঙ্গে সঙ্গে লিকে বলে,
আমরা 1 সপ্তাহে বিয়ে করব। লি প্রথমে একটু ভাবে, তারপর দ্রুত রাজি হয়ে যায়। জিং যখন বাড়ি যায় তখন দেখে মিস্টার ইয়ান আগে থেকেই সেখানে আছে। জিং তাকে দেখে রেগে যায় এবং বলে, আপনি অনুমতি ছাড়া আমার বাড়িতে কেন? মিস্টার ইয়ান তাকে একটি দামি নেকলেস দেখিয়ে বলে, আমি তোমাকে এটা দিতে এসেছি। জিং নিতে অস্বীকার করে, কিন্তু মিস্টার ইয়ান বলে, তোমাকে এটা নিতেই হবে, এটা আমার ভালোবাসার চিহ্ন। জিং বলে, তাহলে তো আমি এটা কখনোই নেব না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। সে চলে যেতে চায়, তখন মিস্টার ইয়ান তাকে ধরে ফেলে এবং কোলে তুলে বেডরুমে নিয়ে যায়। তারপর তারা আবার ঘনিষ্ঠ হয়। পরের সকালে মিস্টার ইয়ান ঘুমিয়ে থাকলে জিং চুপচাপ চলে যেতে থাকে এবং বলে, এটা ছিল আমাদের শেষ, এবার আমরা আর কখনোই দেখা করব না। তারপর সে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি জিং এবং লি বিয়ে করতে যাচ্ছে। জিং খুব খুশি থাকে। ফাদার তাদের হাত ধরে অনুমতি নিতে যাচ্ছিলেন, ঠিক তখনই মিস্টার ইয়ান এসে তাকে থামিয়ে দেয়। জিং তাকে দেখে ভয় পেয়ে যায় এবং ভাবে, সে কিভাবে জানলো আমি বিয়ে করতে যাচ্ছি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ফাদার বলেন, মিস্টার ইয়ান একজন বড় ব্যক্তি এবং তিনি এই বিয়ের আয়োজন করেছেন, তিনি এই বিয়ে সম্পন্ন করবেন। তারপর মিস্টার ইয়ান বাইবেলের ওপর হাত রেখে জিংকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি মানুষটিকে বিয়ে করতে চাও? একবার ভালো করে ভেবে নাও। লি ভাবে সে এমন কেন প্রশ্ন করছে, কিন্তু জিং বলে, আমার এই বিয়েতে কোনো সমস্যা নেই এবং সে রাজি। তারপর মিস্টার ইয়ান বাইবেল সরিয়ে নেয়। সবাই কিস করার জন্য বলে। লি জিংকে কিস করতে এগিয়ে যায়। ঠিক তখনই মিস্টার ইয়াং জিংকে ধরে খুব আবেগ নিয়ে কিস করে। সবাই অবাক হয়ে যায়। লি খুব রেগে যায়। জিং তাকে মারতে যাচ্ছিল, তখন ফাদার বলে, এটা একটা রীতি যেখানে বিয়ের আগে কোনে একজন ফাদারকে কিস করে, তাই চিন্তা করো না। ফাদারের কথা শুনে জিং একটু শান্ত হয়। এরপর জিং লিকে বিয়ের উপহার দেয়। ফাদার বলে, এখন তোমরা একে অপরকে কিস করে বিয়ে সম্পন্ন করতে পারো। লি জিংকে কিস করতে এগিয়ে যায়। ঠিক তখনই একজন লোক এসে বলে, চার্চে আগুন লেগেছে। সবাই দ্রুত বের হয়ে যান। সবাই দৌড়াতে শুরু করে। লিও পালিয়ে যায়। তখন মিস্টার ইয়াং জিংকে ধরে নিয়ে যায়। জিং বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? সে বলে, আমি আগেই বলেছি আমি তোমাকে কখনো যেতে দেব না। তুমি কিভাবে ভাবলে তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? তখন জিংয়ের ফোনে লি কল করে। মিস্টার ইয়ান বলে, ফোন ধরো এবং বলো তুমি তার সাথে সম্পর্ক শেষ করেছো। জিং রাজি হয় না। তখন সে বলে, না বললে আমি লিকে মেরে ফেলবো, আর এর দায় তোমার হবে। এটা শুনে জিং ভয় পেয়ে যায় এবং ভাবে এই মানুষটা সবকিছুই করতে পারে। তাই সে লিকে বলে, আমি তোমাকে বিয়ে করব না, কারণ তুমি আমাকে ছেড়ে পালিয়ে গিয়েছিলে। লি বোঝাতে চেষ্টা করে, কিন্তু জিং ফোন কেটে দেয়। মিস্টার ইয়ান জিংকে বলে, এখন তোমার আর আমার মাঝে কেউ আসতে পারবে না, এবং তাকে কিস করতে শুরু করে। তখন জিং বলে, এখন আমি তোমার কোনো কথা মানবো না, এখন আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে। তখন মিস্টার ইয়ান বলে, যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে চাও তাহলে তোমাকে আমার সন্তুষ্ট করতেই হবে, তাই চুপচাপ আমার কথা মানো এবং যেমন বলি তেমনই করো। এরপর সে তাকে কিস করে এবং একসাথে রাত কাটায়। পরে মিস্টার ইয়ান চাদর মুড়িয়ে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, যাই খরচ হোক না কেন, কিন্তু জিংয়ের মায়ের যেন কিছু না হয়। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কোনো চিন্তা করবেন না, আমি ডক্টর সেনের সাথে কথা বলেছি, তিনি জিংয়ের মায়ের অপারেশন করাবেন। এদিকে আমরা লিকে দেখি সে খুব রেগে যায় এবং ভাবে, জিং হঠাৎ আমার সাথে ব্রেকআপ কেন করলো? তখন তার মা এসে তাকে বকা দেয় এবং বলে, এখন আমরা ঋণ কিভাবে শোধ করব? তুমি তো বলেছিলে জিংকে বিয়ে করলে $5 মিলিয়ন পাবে, এখন তার কি হলো? লি চিন্তায় পড়ে যায়। তখন তার বুঝতে বাকি থাকে না যে এসব মিস্টার ইয়ান করেছে। সে আগে থেকে জিংকে চিনত এবং তাদের মধ্যে কিছু চলছে, না হলে জিং হঠাৎ করে আমার সাথে ব্রেকআপ কেন করতে যাবে? পরের দৃশ্যে আমরা দেখি জিং হাসপাতালে আসে এবং তার মায়ের খবর নেয়। ডাক্তার তাকে বলে, আমরা ডক্টর সেনকে যোগাযোগ করেছি, খুব শীঘ্রই তোমার মায়ের অপারেশন হবে, না হলে তিনি বাঁচবেন না। জিং বলে, এত তাড়াতাড়ি আমি টাকার ব্যবস্থা কিভাবে করব? ডাক্তার বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে দিয়েছে। এটা শুনে জিং অবাক হয়ে যায়। সে ভাবে হয়তো লি এটা করেছে। সে ভাবতে থাকে, লির কাছে এত টাকা এলো কোথা থেকে? তারপর সে বাইরে এসে দেখে লি ডাক্তারের সাথে কথা বলছে এবং নিজের এটিএম কার্ড দিয়ে বলছে, আমি জিংয়ের ইন্স্যুরেন্স করাতে চাই। জিং এটা দেখে ভাবে লি তাকে না জানিয়ে তার মায়ের চিকিৎসার জন্য সব টাকা দিয়েছে। ঠিক তখন আরেকজন লোক এসে বলে, এই মানুষটা প্রতারক, তার কথায় বিশ্বাস করবেন না। ডাক্তার সেখান থেকে চলে যায়। তখন জিং লির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লি কিছুই বুঝতে পারে না। জিং বলে, তুমি আমার জন্য এত কিছু করছো, কিন্তু আমি তোমার অনুভূতির কোনো মূল্য দিইনি। সে লিংকে ধন্যবাদ দেয় তার মায়ের চিকিৎসার খরচ দেওয়ার জন্য। লি বুঝে যায় যে জিং ভুল বুঝছে, কিন্তু সে সেই সুযোগটা নেয় এবং বলে, তোমার জন্য আমি সবকিছুই করতে রাজি। জিং খুব খুশি হয়ে যায়। লি তাকে কিস করতে এগিয়ে যায়। ঠিক তখন আমরা মিস্টার ইয়ানকে দেখি, তিনি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হাসপাতালে এসেছেন জিং এর মাকে দেখতে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমি ডক্টর সেনের সাথে কথা বলেছি, তিনি শীঘ্রই এসে অপারেশন করবেন। তখন মিস্টার ইয়ান জিংকে লির সাথে দেখে খুব রেগে যান। সে গিয়ে লিকে জোরে ঘুষি মারে। তখন জিং বলে, আপনি লিকে মারছেন কেন?
মিস্টার ইয়ান বলে, সে তোমাকে ছোঁয়ার সাহস কিভাবে পেল? লি জিংকে বলে, এই লোকটা তোমার সাথে কি সমস্যা? মিস্টার ইয়ান বলে, জিং, তুমি কি তাকে আমাদের ডিলের কথা বলনি? জিং চুপ থাকে। তখন লি জিজ্ঞাসা করে, সে কি বলছে? তোমাদের মধ্যে কি ডিল হয়েছে? মিস্টার ইয়ান হাসতে থাকে এবং বলতে চায়। তখন জিং তাকে থামিয়ে দেয় এবং লিকে বলে, তুমি তার কথা শোনো না। লি রেগে গিয়ে বলে, আমি তোমাকে খুব বেশি চিনি না, কিন্তু তুমি আমার ফিয়ান্সে থেকে দূরে থাকো, না হলে ভালো হবে না। মিস্টার ইয়ান হাসে এবং তার লোকেদের বলে, তাকে এখান থেকে সরিয়ে দাও। গার্ডরা লিকে ধরে নিয়ে যায়। জিং তাকে বাঁচাতে যায়, কিন্তু মিস্টার ইয়ান তাকে ধরে নিজের সাথে নিয়ে যায় এবং ফ্লার্ট করতে থাকে। জিং তাকে থামিয়ে বলে, তুমি খুব খারাপ মানুষ। যদি আগে জানতাম তুমি আমাকে এইভাবে কষ্ট দেবে, তাহলে কখনো তোমার সাথে ডিল করতাম না। মিস্টার ইয়ান বলে, আমি তোমার জন্য এত কিছু করেছি, তবুও তুমি এমন কথা বলছো। জিং বলে, তুমি যা করেছো তার চেয়েও বেশি আমি তোমাকে দিয়ে দিয়েছি। এখন তুমি আমার কাছ থেকে আর কি চাও? মিস্টার ইয়ান বলে, তুমি এখন আমাকে পুরোটা শোধ করোনি। জিং বলে, যদি তাই মনে হয় তাহলে ঠিক আছে, তুমি যা ইচ্ছে আমার সাথে করতে পারো। মিস্টার ইয়ান বলে, তুমি কি ভাবো আমি শুধু শারীরিক হওয়ার জন্য তোমাকে এটা করছি? জিং বলে, আমি তোমাকে ভালোভাবেই চিনি, তুমি যা চাও আমি তা দিতে প্রস্তুত। এরপর সে তাকে কিস করে। মিস্টার ইয়ান বলে, তাহলে আমিও তোমাকে এত সহজে যেতে দেবো না, এবং সেও তাকে কিস করে। তারপর আবার তারা ঘনিষ্ঠ হয়ে যায়। পরের সকালে অ্যাসিস্ট্যান্ট মিস্টার ইয়ানকে ফোন করে, এখন লির ব্যাপারে কি করবেন? জিং কথাটা শুনে ফেলে। সে বলে, লিকে ছেড়ে দিন, সে ভালো মানুষ, আপনি যা চান আমার সাথে করতে পারেন, কিন্তু তাকে কিছু করবেন না। মিস্টার ইয়ান বলে, তার মধ্যে এমন কি আছে যে তুমি এত দ্রুত তাকে ভালোবেসে ফেললে? আর আমি তো 3 বছর ধরে তোমার সাথে আছি। জিং বলে, তুমি কখনো লির জায়গা নিতে পারবে না। মিস্টার ইয়ান বলে, যদি লি জানতে পারে তুমি 3 বছর ধরে আমার সাথে ছিলে, তাহলে কি সে তোমাকে বিয়ে করবে? জিং কিছু বলে না। মিস্টার ইয়ান তার কাছে গিয়ে তাকে কিস করতে থাকে। এদিকে কিছু গুন্ডা লিকে মারছিল, কারণ সে তাদের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। তারা টাকা তুলতে এসেছে। লি বলে, আমাকে 5 দিন সময় দিন, আমি সব টাকা ফেরত দিয়ে দেবো। জিং এর সাথে আমার বিয়ে হলে আমি 5 মিলিয়ন পাবো, তখন সব শোধ করে দেব। তারা রাজি হয়ে যায় এবং বলে, তোমার কাছে শুধু 5 দিন সময় আছে, এরপর কি হবে সেটা তুমি নিজেই বুঝে নাও। এদিকে আমরা দেখি জিংয়ের বাবা এবং তার স্ত্রী জিংয়ের কাছে টাকা চাইতে আসে। জিং তাদেরকে দেখে রেগে যায়। তখন তার সৎমা জিংকে বলে, আমরা শুনেছি তোমার বয়ফ্রেন্ড খুব ধনী, তাই আমরা তার সাথে দেখা করতে এসেছি। তখন তার বাবা বলে, আসলে আমাদের কিছু টাকার দরকার, তাই এখানে এসেছি। এটা শুনে জিং খুব রেগে যায় এবং বলে, আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছু নেই, আর থাকলেও আমি তোমাকে কখনোই দিতাম না। এটা শুনে তার বাবা রেগে গিয়ে তাকে মারতে যায়। ঠিক তখনই মিস্টার ইয়ান এসে জিজ্ঞাসা করে, এটাই কি সেই মানুষ যে তোমাকে আর তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিল? জিং বলে, হ্যাঁ, এটাই আমার বাবা, কিন্তু তাকে বাবা বলতে আমার লজ্জা লাগে। তার বাবা মিস্টার ইয়ানকে বলে, তাহলে তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড, যদি তুমি তাকে বিয়ে করতে চাও তাহলে আমাকে $1 মিলিয়ন দিতে হবে। তখন মিস্টার ইয়ান তার লোকেদের বলে, এই লোকটাকে নিয়ে যাও এবং এমন শিক্ষা দাও যাতে সে কখনো জিংকে বিরক্ত করার কথা না ভাবে। গার্ডরা তাকে নিয়ে চলে যায়। জিং মিস্টার ইয়ানকে ধন্যবাদ দেয়। মিস্টার ইয়ান বলে, এর কোনো দরকার নেই, আমি এখানে তোমার জন্য এসেছি। জিং জিজ্ঞাসা করে, এর মানে কি? মিস্টার ইয়ান তাকে একটি ড্রেস দিয়ে বলে, আমাদের একটি পার্টিতে যেতে হবে। জিং না করে এবং বলে, আমার মায়ের দেখাশোনা করার কেউ নেই। মিস্টার ইয়ান বলে, তুমি চিন্তা করো না, অ্যাসিস্ট্যান্ট কিম সব সামলে নেবে। তারপর তারা পার্টিতে যায়। সেখানে একজন লোক মিস্টার ইয়ানের সাথে কথা বলতে আসে। সে জিংকে দেখে বলে, আমি তোমাকে আগে কোথাও দেখেছি। জিং বলে, না, আমি আপনাকে আগে কখনো দেখিনি। লোকটি বলে, না, আমি তোমাকে চিনি, তুমি তো সেই মেয়ে যে টিভি শোতে হোস্ট করতে। এটা শুনে জিং একটু অস্বস্তিতে পড়ে এবং বলে, না, আমি সেই মেয়ে নই। লোকটি বলে, আমার কাছে তোমার ছবিও আছে। সে ফোন বের করে দেখাতে যায়। তখন মিস্টার ইয়ান তার ফোন টেনে ফেলে দেয় এবং বলে, আমি শুধু ছবি দেখেছিলাম, কিন্তু ফোনটা পড়ে গেছে। তখন একটি মেয়ে বলে, না, আপনি ইচ্ছা করে করেছেন। তার বন্ধু বলে, তুমি কি করছো? জানো উনি কে? তার সাথে তর্ক করো না। কিন্তু মেয়েটি থামে না। তখন গার্ড তাকে পার্টি থেকে বের করে দেয়। লোকটি মিস্টার ইয়ানের কাছে ক্ষমা চায়। মিস্টার ইয়ান বলে, পরের বার সাবধান থাকবে। জিং আমার গার্লফ্রেন্ড, তার সম্পর্কে খারাপ কথা বলার সাহস করো না। কিছুক্ষণ পর জিন অন্য রুমে যায়, যেখানে তার কিছু বন্ধু গেম খেলছিল। মেলেন জিংকে দেখে তাকে অপমান করতে থাকে এবং বলে, এই মেয়ে এইখানে কি করছে? আরেকজন বলে, নিশ্চয়ই সে কোনো ধনী মানুষের প্রলুব্ধ করে এখানে ঢুকেছে। জিং তাদের কথা উপেক্ষা করে চলে যেতে চায়। তখন মেলেন তার ড্রেস টেনে ধরে। একজন ছেলে তার ছবি তুলতে থাকে। জিং রেগে গিয়ে তার উপর ওয়াইন ঢেলে দেয়। মেলেন চিৎকার করতে থাকে। তখন জিং তাকে জোরে চড় মারে। মেলেন রেগে গিয়ে জিংকে গেমের চ্যালেঞ্জ করে এবং বলে, যে হারবে সে নাক ঘষে ক্ষমা চাইবে। জিং রাজি হয়। একজন ছেলে বলে, আবার ভেবে দেখো, তুমি মেলেনকে হারাতে পারবে না। কিন্তু জিং রাজি থাকে। গেম শুরু হয়। মেলেন ভাবে জিং খেলতে পারবে না, কিন্তু জিং আগে মিস্টার ইয়ানের সাথে এই গেমটি খেলেছে।
তাই সে ভালোভাবেই খেলতে পারে। যখন সে হারতে যাচ্ছিল তখন মিস্টার ইয়ান এসে তাকে সাহায্য করে। মেলেন হেরে যায় কিন্তু রেগে গিয়ে চলে যায়। জিং কিছু বলে না কারণ সে আগেই বুঝেছিল এমনটাই হবে। জিং যখন বের হতে যায় মিস্টার ইয়ান তাকে ধরে এবং বলে এখন তোমাকে আমার সাথে একটি গেম খেলতে হবে। সে তাকে বসিয়ে কিস করতে শুরু করে, তারপর তারা ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরে মিস্টার ইয়ান জিংকে বাড়ি পৌঁছে দিয়ে যায় কিন্তু জিং তার পার্স গাড়িতে ফেলে আসে। বাড়িতে এসে সে দেখে লি তার জন্য অপেক্ষা করছে। লি তাকে পানীয় দেয় কিন্তু তাতে নেশার ওষুধ মেশানো থাকে, যা জিং না বুঝেই খেয়ে ফেলে। লি খুশি হয় এবং ভাবে সে সফল হবে। ঠিক তখন মিস্টার ইয়ান জিং এর ব্যাগ দিতে আসে। জিং লিকে লুকিয়ে ফেলে এবং জিজ্ঞাসা করে আপনি এখানে কেন? মিস্টার ইয়ান বলে লি এখানে কি করছে? জিং বলে এটা আপনার কি? মিস্টার ইয়ান বলে আমি তোমাদের একসাথে দেখতে পারি না। জিং বলে আমি লিকে ভালোবাসি এবং তাকে বিয়ে করব। মিস্টার ইয়ান বলে তাহলে আমি তাকে বাঁচতে দেব না। সে দরজা খুলতে যায় কিন্তু জিং তাকে সরিয়ে দেয়। মিস্টার ইয়ান জিজ্ঞাসা করে তুমি তাকে এত কেন ভালোবাসো? এদিকে ওষুধের প্রভাব পড়তে শুরু করে এবং জিং মিস্টার ইয়ান তাকে রুমে নিয়ে যায় এবং কিস করে। জিং তাকে লি ভেবে তার সাথে ঘনিষ্ঠ হয়। পরের সকালে অ্যাসিস্ট্যান্ট বলে গত রাতে জিংকে নেশার ওষুধ দেওয়া হয়েছিল যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায়। মিস্টার ইয়ান জিংকে জানায় কিন্তু সে বিশ্বাস করে না। সে বলে লি এমন করবে না, তুমিই করেছো। সে চলে যায়। অফিসে লি আবার খাবার ওষুধে মিশিয়ে দেয়। জিং তা খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে। লি তার সাথে জোর করার চেষ্টা করে। ঠিক তখন মিস্টার ইয়ান এসে লিকে মারতে শুরু করে। জিংকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হুঁশ ফিরলে তার বন্ধু লির সব সত্য বলে দেয়। সে জানে লি শুধু টাকার জন্যই তার সাথে ছিল এবং তার মায়ের চিকিৎসার টাকা লি দেয়নি। জিং খুব রেগে যায় এবং লির কাছে যেতে চায়। মিস্টার ইয়ান তাকে থামায় কিন্তু পরে তার সাথে যায়। ওইদিকে লি অন্য একটি মেয়ের সাথে ছিল এবং বলছিল ইন্স্যুরেন্সের টাকা পেলে জিংকে সে ছেড়ে দেবে। জিং তা শুনে ফেলে। লি মিথ্যা বলে কিন্তু মিস্টার ইয়ান বলে এখনো কি বিশ্বাস করো? জিং বলে এখন আর কাউকে বিশ্বাস করি না এবং চলে যায়। লি তার পেছনে যেতে চাইলে মিস্টার ইয়ান তাকে হুমকি দেয়। জিং বাড়িতে গিয়ে কাঁদতে থাকে। তখন একজন লোক এসে তার বাবার চিঠি দেয়। চিঠিতে লেখা তার বাবা ক্যান্সারে মারা যাবে এবং শেষবারের মতো দেখা করতে চায়। আসলে তার বাবা একজন লোকের সাথে চুক্তি করে তাকে বিয়ে দিলে টাকা পাবে। জিং গেলে তার বাবা নাটক করে এবং বলে তাকে সেই লোকের সাথে পরিচয় করায়। লোকটি জিংকে বিরক্ত করে। ঠিক তখন মিস্টার ইয়ান এসে তাদের মারধর করে। জিং তার বাবাকে ছেড়ে দিতে বলে। মিস্টার ইয়ান বলে এই লোক তোমার ভালো চায় না। সে জিংকে নিয়ে যায়। জিং বলে আমাকে একা থাকতে দাও। মিস্টার ইয়ান বলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছেড়ে যেতে পারবো না। সে জিংকে বিয়ের প্রস্তাব দেয়। জিং বলে আমি কখনো তোমাকে বিয়ে করব না। মিস্টার ইয়ান ক্ষমা চায় এবং বলে আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি। জিং বলে তুমি শুধু নিজের স্বার্থের জন্য আমাকে ব্যবহার করেছো। মিস্টার ইয়ান বলে আমি লজ্জিত কিন্তু সত্যিই ভালোবাসি। জিং বলে আমি কখনো তোমার মতো মানুষকে ভালোবাসতে পারবো না এবং চলে যায়। জিং হাসপাতালে গিয়ে দেখে তার মায়ের অপারেশন সফল হয়েছে। তখন জিং বমি করতে শুরু করে। পরে জানা যায় সে গর্ভবতী। সে কষ্ট পায় এবং ভাবে সেই বাচ্চা রাখতে পারবে না। পরের দৃশ্যে মিস্টার ইয়ানের বাড়িতে বড় পার্টি হয়। মেলেন তার সাথে ঘনিষ্ঠভাবে কথা বলে। আসলে তাদের বিয়ের ঘোষণা হওয়ার কথা কিন্তু মিস্টার ইয়ান শুধু জিংয়ের দিকে তাকিয়ে থাকে। লাইট চলে গেলে সে জিংকে আলাদা ঘরে নিয়ে যায় এবং ফ্লার্ট করে। জিং বলে আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি মেলেনকেই বিয়ে করো। মিস্টার ইয়ান বলে এটা কখনোই হবে না, আমি তোমাকেই বিয়ে করব। সে তাকে কিস করে। জিং আবার বমি করে। তখন সে বুঝে যায় যে জিং গর্ভবতী। সে জিজ্ঞাসা করে এটা কি আমার সন্তান? জিং অস্বীকার করে কিন্তু সে বিশ্বাস করে না। জিং বলে আমি এই সন্তান রাখতে পারবো না। মিস্টার ইয়ান বলে তুমি এটা করতে পারো না। সে ক্ষমা চায় এবং সুযোগ চায়। জিং বলে তুমি কখনো কারো অনুভূতি বুঝবে না এবং চলে যায়। পথে মিলেন গাড়ি দিয়ে তাকে ধাক্কা দেয় কারণ সে জানতো জিংয়ের গর্ভে মিস্টার ইয়ানের সন্তান। জিং বাঁচে কিন্তু সন্তান হারায়। মিলেন মিস্টার ইয়ানকে বলে জিং বাচ্চা নষ্ট করেছে। মিস্টার ইয়ান রেগে গিয়ে জিংকে দোষ দেয়। জিং বলে এটা দুর্ঘটনা ছিল কিন্তু সে বিশ্বাস করে না। সে চিকিৎসা বন্ধ করে দিতে বলে। ডাক্তার জিংকে জানায় টাকা না দিলে চিকিৎসা বন্ধ হবে। জিং টাকার জোগাড় করতে বাবার কাছে যায়। তার বাবা তাকে ফাঁদে ফেলে। একজন লোক তার সাথে খারাপ আচরণ করতে যায়। ঠিক তখনই মিস্টার ইয়ান সেখানে এসে তাকে বাঁচায়। সে প্রথমে সাহায্য না করতে চাইলেও পরে করে। জিং অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার বলে তার অবস্থা খুবই খারাপ এবং জানায় দুর্ঘটনার পর তিনিই তাকে এনেছিলেন। এতে মিস্টার ইয়ান বুঝতে পারে জিং সত্য বলছিল। সে গিয়ে ক্ষমা চায়। জিং বলে এখন আর কিছু বাকি নেই। মিস্টার ইয়ান বলে সব আমার দোষ, আমাকে ক্ষমা করো। কিন্তু জিং বলে আমাকে একা থাকতে দাও। মিস্টার ইয়ান চলে যায়। ঠিক তখন মেলেন এসে জিংকে নিজের সাথে নিয়ে যায়। জিং দেখে মিস্টার ইয়ানকে কিছু লোক চেয়ারে বেঁধে রেখেছে। মিস্টার ইয়ানের বাবা বলেন আমি তোমার বিয়ে মেলেনের সাথে ঠিক করেছিলাম, তাহলে তুমি একটা সাধারণ মেয়ের জন্য সেই বিয়েকে কিভাবে না করে দিতে পারো? মিস্টার ইয়ান তার বাবাকে বলে আমি জিংকে ভালোবাসি এবং তাকে ছাড়া বাঁচতে পারবো না। তার বাবাও বলে যদি এমন হয় তাহলে এই মেয়েটিকে আমাকে মারতে হবে। মিস্টার ইয়ান বলে বাবা আপনি এটা করতে পারেন না, এতে জিংয়ের কোনো দোষ নেই। বাবা বলেন এই মেয়ের কারণেই তুমি প্রথমবার আমার সিদ্ধান্তের বিরুদ্ধে গেছো।
তাই এই মেয়েটা কোনোভাবেই বাঁচবে না। মিস্টার ইয়ান বলে, যদি জিংয়ের কিছু হয় তাহলে আমিও বাঁচবো না। বাবা বলেন, তাহলে তুমিও তার সাথে মরে যাও। ঠিক তখনই মেলেন বলে, আঙ্কেল আপনি ইয়ানকে মারতে পারেন না, আমি তাকে পছন্দ করি। আপনি তো বলেছিলেন আমাদের বিয়ে দেবেন। মিস্টার ইয়ান বলে, আমি মরতে রাজি, কিন্তু এই মেয়েকে বিয়ে করব না। তখন জিং মিস্টার ইয়ানের বাবাকে বলে, আমার অ্যাক্সিডেন্টটা মেলেন করিয়েছিল, যার কারণে আমার বাচ্চা মারা গেছে। এটা শুনে মিস্টার ইয়ানের বাবা অবাক হয়ে যান। মিস্টার ইয়ান বলে, জিংয়ের পেটে আপনার নাতি ছিল, কিন্তু মেলেন তাকে মেরে ফেলেছে। এটা শুনে তার বাবা খুব রেগে যান এবং মেলেনকে জিজ্ঞাসা করেন, এটা কি সত্যি? মেলেন ভয় পেয়ে যায়। তখন বাবা সব বুঝে যান। তিনি তার লোকেদের বলেন, এই মেয়েটাকে পাহাড় থেকে ফেলে দাও। তারপর বাবা জিং এবং মিস্টার ইয়ানকে ছেড়ে দেন এবং তাদের কাছে ক্ষমা চান। মিস্টার ইয়ানও জিংয়ের কাছে ক্ষমা চায় এবং বলে, এখন আমি বুঝেছি জোর করে কারো মনে ভালোবাসা তৈরি করা যায় না। জিং বলে, আমার জন্য এতটুকুই যথেষ্ট। মিস্টার ইয়ান জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ক্ষমা করেছো? জিং বলে, হ্যাঁ, আমি তোমাকে ক্ষমা করেছি। মিস্টার ইয়ান খুব খুশি হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় মিস্টার ইয়ান এবং জিং বিয়ে করে ফেলেছে এবং তারা একসাথে খুব সুখে আছে। মিস্টার ইয়াং জিংকে কিস করছিল, তখনই জিংয়ের বমি হয় এবং জানা যায় যে সে গর্ভবতী। মিস্টার ইয়ান খুব খুশি হয়ে যায়। এইভাবে এই ড্রামার সুখের সমাপ্তি হয়। তো ডিয়ার, যদি তোমাদের এই রোমান্টিক ড্রামাটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।